হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে এসে বারবার ভাবতে লাগে যে কে প্রিন্সিপাল ম্যামের গলা করে সোনারূপার ফোন করেছিল। দীপা সেটা জানতেও পারল না। ওখান থেকে ফিরে এসেই পরিবারের সবাইকে দেখতে পারে যে আনন্দ হইহুল্লোড় করছে। সোনারূপা ঠিক আছে, অর্জুনও ঠিক আছে, তাহলে কে এমন মজা করলো দীপার সঙ্গে? কেউ ইচ্ছে করে এই মজাটা করেছে সেটা দীপা ভাবতে পারছে না। এর পেছনে নিশ্চয়ই বড়সড় কোনো ষড়যন্ত্র রয়েছে। সেটা কি? তখনই সবাই চিৎকার করছে যে মেহেন্দির অনুষ্ঠান শুরু করবে কি করে, দীপা তো এখনো এলো না। তখনই দীপা চলে আসে। অর্জুন বলে, ওই তো দীপা, কোথায় গিয়েছিলিস, কি কাজে, বলা যায় কি? আরে দীপা তো কাজের মেয়ে, বরাবরই ও এরকম। কোনো কাজ এলে সেটা না করে কখনো ফিরে আসবে না। ও 1 ঘন্টা বলেছিল, তার আগেই তো ফিরে এসেছে, খুব ভালো হয়েছে। আর অর্জুন কোথায় গিয়েছিল, এত কিছু জেনে তুমি কি করবে বলো? দীপা ফিরে এসেছে, এটাই তো সব থেকে বড় কথা। পৃথা বলে, দেখো না, তোমার বউ সত্যিই খুব ঘরে বাইরে একতালে কাজ করে যাচ্ছে। এরকম বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। অর্জুন আমাদের কপাল করেছে। দীপা, অর্জুন, তোমরা দুজনে যাও, গিয়ে তৈরি হয়ে নাও। অহনা, গিয়ে অর্জুনকে তৈরি করে দাও। আর দীপাকে নিয়ে যায় উর্মি এবং তিস্তা। নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে শাড়ি পরে নিয়ে চলে আসে। কাকাই বলে, বাহ, এই বাড়িতে আইবুড়ো ভাত হলো, হলুদের অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দরভাবে অনুষ্ঠানগুলো কেটে যাচ্ছে। দীপাকে যা সুন্দর লাগছে, তার সঙ্গে সঙ্গে অর্জুনও কিন্তু কোনো অংশে কম যায় না। দুজনের জুটিটা বেশ মানিয়েছে। এবার তোমরা দুজনে গিয়ে ওখানে বসো তো, আমরাও মায়ের সঙ্গে মেহেন্দি পরবো। আরে পড়ো এখন, আগে তোমার মাকে বসতে তো দাও। অনুজা, তুমি তো খুব সুন্দর মেহেন্দি পরাতে পারো, যাও না, গিয়ে দীপাকে পরাও। দিদিভাই, তুমি আমাকে জোর করো না, আমার যতটুকু করার দরকার করছি, এর বেশি আমাকে আর দিয়ে কোনো কাজ করানো যাবে না। আমি মেহেন্দি পরাতে পারবো না, আমি এখানে থাকি শুধু। দীপা বারবার মনে পড়ছে অনুজার কথাগুলো, যে আমাকে অভিশাপ দিয়েছিল আমি জীবনে কখনো সুখী হতে পারবো না। আমি কখনোই, যার জীবনে যাব তার জীবনেই একটা না একটা ক্ষতি বিপদের সম্মুখীন সে হবেই। কোনোভাবেই আমি ভালো থাকতে পারবো না। কিন্তু যেখানে সোনারূপা আমার নিজের, অর্জুন আমার নিজের, সেখানে আমার হারানোর ভয়টা কিসের? তবে আমার মনের মধ্যে কেন এতটা উৎসাহ জাগছে, কেন এতটা ভয় করছে যে কোনো নতুন বিপদ আসবে? উর্মি এসে বলে, দিদি, আমি বুঝতে পারছি তোর পুরনো জীবনের আতঙ্ক এখনো জীবন থেকে কাটেনি। তবে দেখ, সবকিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না খারাপ। তুই বুঝতে পারছিস তো? আমরা সবাই তোর পাশে আছি। দেখ সোনারূপা কতটা খুশি। অর্জুন দীপার দিকে অবাক হয়ে তাকিয়েই রয়েছে। ভিক্টর বলে, এসব গম্ভীর পরিবেশ চলবে না, একটা নাচ গান হয়ে যাক। মেহেন্দির অনুষ্ঠানে এগুলো না হলে কি চলে? এরপরে ভিক্টর নাচ করতে শুরু করে। ভিক্টরের নাচ শেষে মেয়েরা নাচ করবে, তাদের এবার দলে ভারী। তিস্তা, উর্মি, এমনকি অহনা, তিনজনে মিলে নাচ করতে শুরু করে। আর তখনই ভিক্টর আবারও নিজেকে সামলাতে না পেরে নাচ করে সবার সঙ্গে। সবাই খুব খুশি, আনন্দে আত্মহারা। কিন্তু অর্জুন এবং দীপার তো একটা ডান্স করা প্রয়োজন। তখনই অর্জুন দীপাকে একসঙ্গে করে একটা গান দেওয়া হয়। সেই গানে অর্জুন দীপা নাচ করছে, কিন্তু দীপার মন নেই অর্জুনের কাছে। সে কেন জানি মনে মনে একটা বিভোর হয়ে রয়েছে, কি যেন একটা ভাবছে। অর্জুন বলে, কি রে হলো দীপা, তোর কি অস্বস্তি হচ্ছে, কোনো কিছু হয়েছে, আমাকে বল। দীপা কিচ্ছু বলছে না, বলে যে না। ঠিক সেই মুহূর্তে দীপা ভাবতে লাগে যে না, আমি নিজের দোষে নিজের জীবনের সব থেকে মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করতে পারি না, আমাকে সেগুলো উপভোগ করতে হবে। আর যার কারণে আমি এখানে সবার সঙ্গে হাসি খুশিভাবে থাকবো। তখনই গানটা শেষ হয়ে যায় আর হঠাৎ পুলিশ চলে আসে। বলে, দীপান্বিতা মজুমদারকে। আমি, কি হয়েছে বলুন তো? আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি। ভোর হতেই চললো, মেয়ে কনস্টেবলও আমাদের সঙ্গে রয়েছে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কিন্তু কেন? দীপা কি এমন অন্যায় করেছে? ও কোনো অন্যায় করতে পারে না। মিশকা সেনের ছেলে বীরকে বিক্রি করার দায়ে আমরা দীপাকে অপরাধী হিসাবে প্রমাণ করছি, আর তার কারণে ওনাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব। আর এরকম একটা ঘটনায় আমরা কোনো রিস্ক নিতে চাই না। কি বলছেন কি অফিসার? বীর তো ওপরে ঘরে রয়েছে, আমি তো কিছুক্ষণ আগেও গিয়ে ওকে দেখে এসেছি। তখনই পুলিশ গিয়ে দেখতে পারে বীর ওখানে নেই, একটা পুতুল। এটা কি ম্যাডাম, আপনি একেই কি বীর বলে চালিয়ে দিতে চেষ্টা করছিলেন? মিশকা সেন জেলে রয়েছে, তার বাবা এখন এখানে নেই। তাহলে কিভাবে ওনার সন্তানের এত বড় ক্ষতি হয়ে গেল, আর আপনি মিশকা সেনের সতীন হিসেবে তার সন্তানের ক্ষতি করে দিয়েছেন, তাই তো? সোনারূপা বলে, না আঙ্কেল, আমাদের মা বীরকে খুব ভালোবাসে, বীরকে কোনো ক্ষতি করতে পারে না। তোমরা বুঝবে না, তোমরা ছোট তো তাই। দেখুন দীপা,
আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আমাদের কাছে খবর আছে যে আপনি ওকে বিক্রি করে টাকা পর্যন্ত নিয়েছেন, সেই টাকার নোটের নাম্বারগুলোও আমাদের কাছে রয়েছে। আপনি কোথায় ছিলেন বলুন তো এতক্ষণ? আমাকে একটা ফোন করা হয়েছিল, বলা হয়েছিল সোনার উপর প্রিন্সিপাল ম্যাম আমার সঙ্গে দেখা করতে চায় কোনো একটা বিশেষ দরকারে। আমি গিয়েছিলাম ওখানে, কিন্তু গিয়ে দেখতে পারলাম স্কুলে তালা বন্ধ, আজকে বন্ধ ছিল। তারপরে বুঝতে পারলাম এটা আমাকে একটা ফেক কল করা হয়েছে। বাহ, নাটকটা আপনি খুব ভালো সাজিয়েছেন। তবে এই নাটক দিয়ে পুলিশকে বোকা বানানো যাবে না। পুলিশ কিন্তু আপনার থেকে 10 ধাপ এগিয়ে ভাবতে জানে। তাই বলছি যে আপনি ভালোই ভালোই বলে দিন বীর কোথায় আছে। আমি জানি না সত্যি। আমি হাত জোর করে অনুরোধ করছি আপনার কাছে, বীরকে তাড়াতাড়ি খুঁজে আনুন। ওর বড় ক্ষতি না হয়ে যায় সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। আপনাদের আমাকে নিয়ে যা করার করবেন। আমি অপরাধী হলে আমাকে শাস্তি দেবেন। দেখুন, একজন অপরাধীর মুখ থেকে এত বড় বড় কথা আমরা শুনবো না। আপনি কথা ড্রাইভেট করে দিলে তো আর হবে না। অফিসার, ভুল কোথাও একটা হচ্ছে। দীপা এরকম নয়। ওকে চিনতে আপনাদের ভুল হচ্ছে। ওকে চিনতে আরও আপনাদের একবার জন্মাতে হবে। আমি আমার লয়ারের সঙ্গে কথা বলি। বলুন, আপনি ওনাকে নিয়ে থানায় আসুন। তারপরে যা হবার হবে আমি দেখছি। কিন্তু এখন আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। জানেন তো অফিসার, আমার শত্রুরও শেষ নেই। তারাই হয়তো এরকম করে আমাকে ফাঁসিয়েছে। পৃথা এবং ভিক্টরের দিকে তাকিয়ে আছে আর বুঝতে পারছে যে আমি ভাবতে পারিনি ওরা আমাকে এরকম করে ফাঁসিয়ে দেবে। এত দূর অবধি চলে গেছে কি করে? দীপা অবাক হয়ে যাচ্ছে। বলে, আমার ব্যাগটা সার্চ করুন। আমি যদি এতই টাকা পয়সা নেই তাহলে এই ব্যাগে ছাড়া আমি তো বাইরে থেকে এলাম, আর কোথাও রাখার জায়গা নেই। তখনই দীপার ব্যাগ সার্চ করে টাকার বান্ডেলগুলো পাওয়া যায়। দীপা এবং পরিবারের সবাই চমকে যায়। অনুজা তো বলেই বসে যে দীপার বিয়ের জন্য টাকার প্রয়োজন ছিল, তাই বলে এরকম করে টাকা জোগাড় করবে? এই দীপাকে আমি চিনি না। কি করে হলো এই সব কিছু? জয় বলে, দেখো, এই দীপা সব কিছু পারে নিজের স্বার্থের জন্য, সেটা বুঝতে পারছো না? আমরা যে দীপান্বিতা মজুমদারকে চিনতাম সে শেষ হয়ে গেছে। সে স্বার্থের কাছে নিজেকে বিক্রি করেছে। তোমরা চুপ করো, আমি এরকম কোনো কাজ করিনি, বুঝতে পেরেছো? আমার ছেলের জীবনটা তো ভেসে গেল। ও কতটা স্বপ্ন সাজিয়ে বসেছিল দীপাকে বিয়ে করবে। এবার কি হবে? আর আমিও বুঝতে পারছি না দীপা, তোমার এতটা টাকার দরকার ছিল বিয়ে করবে বলে আমাকে বলতে পারতে মা। আমি আমার সর্বস্ব দিয়ে তোমাকে চেষ্টা করতাম, দিতাম। তুমি আমার হবু বউমা। তোমাকে কি আমি এতটুকু কষ্ট পেতে দিতে পারি? আপনার মতো বিষাক্ত নজর যেখানে পড়বে তার জীবনটা বিষে ভরে যাবে। আমি আপনার কাছ থেকে টাকা কি করে নিতাম? তাই আপনি আর কোনো কথা বাড়াবেন না। আমি যে করিনি তার শাস্তি আমি কখনো পাবো না, এটা আমি বিশ্বাস করি। ভিক্টর মুচকি মুচকি হাসছে আর ভাবতে লাগে দীপা কোনোভাবেই এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে পারবে না। বারবার করে উনি জানায় যে আমার দিদি এরকম নয়, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। যেখানে ওর মা জেলে রয়েছে, বাচ্চাটাকে দীপাই ছোট থেকে মানুষ করেছে, সে কি করে পারবে এরকম কিছু করতে? আর আমরা কেউ বিশ্বাস করি না যে দিদি এরকম কাজ করতে পারে অন্যায়। ও নিজে টাকা রোজগার করে বিয়ের ব্যবস্থা করেছে, অন্য কোনো উপায়ে নয়। আর আপনারা কেন বলছেন এগুলো? দীপা জানায় শেফালি তো ছিল বীরের কাছে, তাকে রেখেই দীপা চলে গিয়েছিল, কারণ দীপার মনে হচ্ছিল বীরের কোনো ক্ষতি হতে পারে। আপনারা চাইলে শেফালিকে রাখতে পারেন। শেফালিকে ডাকা হলে সে বলে আপনিই তো বীরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কি বলছেন কি? এত বড় মিথ্যে কি করে বলছো শেফালি? আমি সবার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, তখন বীর আমার কোলে ছিল না। তাহলে এই মিথ্যেটা তুমি কি করে বলতে পারো? দেখুন, এখন গরিবের উপর চোটপাট করে কোনো লাভ হবে না। ও যা দেখেছে তাই তো বলবে। মিথ্যে বলার তো কোনো প্রশ্নই উঠছে না। ভিক্টর কিন্তু নানাভাবে শাসিয়েছে, যার কারণে আজকে মিথ্যে বয়ান দিতে বাধ্য হলো শেফালি। কোনোভাবেই শেফালিকে ছাড়বে না। বারবার করে দীপা বলে যে দেখো, তুমি এই অন্যায়গুলোর সঙ্গে কি করে আপোষ করছো শেফালি? তোমাকে তো এরকম আমি কখনো আগে দেখিনি। তুমি কি করে পারছো আমার জীবনটা এরকম করে নষ্ট হতে দেখতে? সোনারূপা তার মাকে যেতে দেবে না, কিন্তু পুলিশ ছাড়বে না। দীপা বলে, আমাকে নিয়ে চলুন। আমি যে অন্যায় করিনি তার শাস্তি আমি কখনো পাবো না। আর এরপরে আপনাদের যা যা প্রসেসিং আছে আপনারা পালন করুন, তবে বীরকে আগে খুঁজে বের করুন। ওর যেন কোনো ক্ষতি হয়ে না যায়। ও ছোট্ট একটা বাচ্চা, খুব শান্তশিষ্ট, কোনো অশান্তি কখনো করে না। তাহলে ওর কে শত্রু হতে পারে যে এরকমটা করবে? দীপা, তুই চিন্তা করিস না, আমি তোর সঙ্গে রয়েছি। এত বড় একটা অঘটন কখনো ঘটতে পারে না। দেখছো তোমার দীপা কি করিয়েছে? আমি বিশ্বাস করি না। আমি জানি দীপার অনেক শত্রু রয়েছে, তারাই দীপাকে ফাঁসিয়েছে। মিথ্যে ফোন কল করে দীপাকে ডেকে নিয়ে গিয়ে এদিকে নানা ধরনের পরিকল্পনা ঘটিয়েছে। আর যার কারণে দীপা আজকে পুলিশের কাছে অ্যারেস্ট হলো, ফেসে গেল। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিশকার সন্তান বিক্রির দায়ে দীপাকে পুলিশ অ্যারেস্ট করলো ভিক্টরের ষড়যন্ত্রে। আজকে যা কিছু হচ্ছে সবটাই কিন্তু ভিক্টর করছে। আর দীপা এটা খুব ভালো করে বুঝতে পারছে। পৃথা এবং ভিক্টর দুজনের একজনও চায় না অর্জুনের সঙ্গে তার বিয়েটা হোক, আর সেটা হয়ে গেলে পৃথা এবং ভিক্টরেরই ক্ষতি। তাই মা এবং ছেলে দুজনে মিলে হাত ধুয়ে দীপার পেছনে পড়েছে।
দীপাকে পুলিশ নিয়ে যাওয়ার পরে যখন বাজে বাজে কথা বলে সবার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করে পৃথা, তখনই রূপা তাকে ধাক্কা মারে আর বলে, বেরিয়ে যাও ওই বাড়ি থেকে, কেন দাঁড়িয়ে আছো এখানে? আর এরকম কথাবার্তা একদম আমার মায়ের সম্পর্কে বলবে না। কিন্তু রূপার ওপর চিৎকার দিয়ে ওঠে অর্জুন, বলে, এটা কী ধরনের অসভ্যতামি হচ্ছে বড়দের সঙ্গে? পৃথা জানতো যে তার মায়ের হয়ে অর্জুন ঠিক প্রতিবাদ করবে, কারণ কোনো সন্তানই তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার সহ্য করতে পারে না। কিন্তু পৃথা এটারই যোগ্য, যেটা অর্জুন মানতে পারছে না। ছোট থেকে মাকে না পেয়ে অবুঝ হয়ে গেছে, যা বলছে অন্ধের মতো সেটাই বিশ্বাস করছে। এরপরে দীপার কি হাল হবে? দীপাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, সেখানে মিশকার পাপাই আসে। তাহলে ভিক্টর তার সঙ্গে হাত মিলিয়েই কোনো বড় ধরনের খেলা খেলছে। আর দীপা সেখানেই মিশকার পাপাইকে মারধর করতে শুরু করে এবং জিজ্ঞাসাবাদ করে, কি হয়েছে, কোথায় গেল বীর? পুলিশ এই সমস্ত কিছু অনৈতিক কাজকারবার দেখে রেগে যায়। থানার মধ্যে এত বড় সাহস দীপার! তাই তার জামিন করা হবে না, নাকচ করে দেওয়া হয়েছে। আর এবার দীপা দেখবে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। এসব কি ঘটছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।